এই যে মা এসেছে, এসে এই যে তেল দিয়ে দিচ্ছে তোমার দাদাভাইয়ের মাথায়, হাতে। ওই দেখো শরীরটা এত অস্থির করছে। সবাইকে জানাই শুভ সকাল। তো দেখো আমি আজকে কত সকালে উঠেছি, উঠে মানে বাসি ঘরটা ঝাড় দিয়ে এখন বেরিয়ে পড়েছি কাজে। তো তো পাখি ডাকছে কি সুন্দর করে দেখো। আর আমি বেরিয়ে পড়লাম এই যে কাজে। তো আমার কি বলবো, কালকে সারা রাত আমার ঘুম হয়নি, অনেক সকালে ঘুম ভেঙে গেছে। তো তার জন্য আজকে বেরিয়ে পড়ছি কাজে সকালে। রাস্তা দিয়ে এখনও লাইট জ্বলছে, কেউ এখনও ঘুম থেকে ওঠেনি। আর আমি বেরিয়ে পড়লাম এই অন্ধকারের মধ্যে আর কি। সারা রাত ঘুমোতে পারিনি, তোমাদের কি বলবো, এত দুশ্চিন্তা মাথার ভিতর জাগে না, ওই জন্য আর ঘুম আসে না। এই কাজ থেকে বাড়িতে আসলাম, তো বাড়িতে এসে 1 সেকেন্ড বসিনি, মানে কাজকর্ম শুরু করে দিয়েছি। তো ঘরের বিছনা কাঁথা দেখো অবস্থা, মশারি কোনাটাও খোলা নেই। এখন এই যে সব গোছাতে হবে। সকালবেলা আজকে একটু অনেক সকালে কাজে গেছিলাম, তো ঘরের কাজটাও বিশেষ করে করতে পারিনি। তো এখন তাড়াহুড়ো করে কাজটা করে নিই, এই আর কি। হাঁপিয়ে গেছি দৌড়াতে দৌড়াতে বাড়িতে এসেছি, জানি যে ঘরের এই অবস্থা, সকালে কোনো বাসি কাজ করতেও পারিনি। তারপর আমাদের বাড়িতে একটা লোক আসবে, মানে কাকা আসবে, তো তার জন্য রান্নাবান্না করতে হবে, দেরি হয়ে যাচ্ছে আর কি। ওই জন্য দৌড়াতে দৌড়াতে আসলাম কাজ থেকে। এখন এই ঘরের কাজগুলো তাড়াতাড়ি আমি সেরে ফেলি। তো দেখো এই যে অবস্থা। আর তোমাদের দাদাভাই ওই যে বাইরে বসে আছে চেয়ারে, রোদ, ছেলে পড়তে গেছে। তো যাই হোক, আর দেরি করব না, এখন ঝটাপট কাজগুলো তাড়াতাড়ি সেরে ফেলি। এই কাজকর্ম সব করলাম, এখন রান্নাঘরে যাব, রান্না সারতে হবে। তো দেখো কি সুন্দর করে ঘরটা পরিষ্কার করেছি। বাড়িতে এসে দেখি ঘরের যা অবস্থা, তো আর কি বলবো। দেখো বাইরের বিছানা টিছানা সব পরিষ্কার করে ফেলেছি, তারপর ঘরটা এখন কি সুন্দর পরিষ্কার করেছি। তো ঘর মুছে একদম ফিটফাট হয়ে গেছে আমার ঘর, পুরো চাকাচাক চাকাচাক করে ফেলেছি ঘর। এখন যাব রান্নাঘরে। রান্নাঘরের কাজ বাকি আছে, বলতে জল আসেনি, ওটাই সমস্যা। তো আপাতত রান্নাটা একটু বসিয়ে দিই, তারপর বাসন যা আছে ওগুলো 11টার সময় যখন জল আসবে তখন মেজে নেব। ও মণ্ডল বাবু, তুমি কি খাবা এখন? কিচ্ছু খাবা না? খেতে তো হবে, একটু মুড়ি ভিজাই দেবো বাতাসা দিয়ে খাওয়া, তাও খাবা না? কিছু না খেলে তো গ্যাস আরও বেশি হবে। হ্যাঁ, উফ, পালং শাকটা চাল ছেয়ে গেছে, এত বড় হয়ে গেছে, দেখেছো? পালং শাক শীষ পালং একদম কোথায় উঠে গেছে গাছ। তোমাদের দাদাভাইকে জিজ্ঞাসা করলাম কি খাবে বলো, মুড়ি দিচ্ছি কি যা হোক কিছু দিই, জল মুড়ি, কিচ্ছু খাবে না। তো কি বলবো বলো তোমরা। তো কালকে রাত্রেবেলা গেছিলাম সেই বমির ঔষধ নিয়ে আসতে, মানে প্রচণ্ড পরিমাণে পেটে ব্যথা করছিল। তো বলছে যা কিছু খাচ্ছে তো সবে বমি হয়ে যাচ্ছে। তো কালকে বমির ঔষধ নিয়ে আসতে গেছিলাম রাত্রিবেলায়, তাই এই যে সকালবেলা একটা খেলো, এখন দেখা যাক দেখি পরে কি খায়। তো আমি এখন এই যে রান্নাঘরে ভাত বসিয়ে দিয়েছি, দেরি করব না, যেহেতু অনেকগুলো আজকে জামা কাপড় ভিজিয়েছি, কাচতে হবে। তারপর একটা কাকু আসবে আমাদের বাড়িতে, তো তার জন্য রান্নাবান্না তো করতে হবে, সে দুপুরবেলা এসে খাবে আমাদের বাড়িতে। তো তাড়াতাড়ি রান্না সারতে হবে। কি রান্না করব কিছু জানি না, মাছ আনতে পারিনি,
তো দেখি যদি মাছ আমাদের বাড়ির সামনে যদি আসে তখন মাছ রাখবো। আর আপাতত এখন মুসুরির ডাল তো বসিয়ে দিই, আর ভাতটা বসিয়েছি। তারপর এখানে একটু চা বসিয়েছি, আগে চা খাবো। আর ডালটাই যে ধুয়ে রেখেছি মুসুরির ডাল, ওই দেখো। তো এই ডালটা রান্না করব টমেটো দিয়ে, টমেটো দিয়ে ডাল রান্না করব আর ভাত করি। তো দেখা যাক দেখি কি হয়। আর কাজ থেকে বাড়িতে আসার পথে যে সবজি মানে ওলকপি পেয়েছিলাম, যদি মাছ হয় তো এটা দিয়ে একটু ঝোল যাই হোক কিছু করে দেবো। তো দেখা যাক আমি কতটা করতে পারি। তো আগে আমি একটু চা খেয়ে নিই। কাজের ওখান থেকে খেয়েছিলাম একটু চা, কিন্তু বাড়িতে এসে চা না খেলে একদম ভালো লাগে না। সকালবেলা কিছুই খাইনি, এখনও রুটি বানিয়েছিলাম, রুটিও খাইনি। ছেলের জন্য নিয়ে আসছি, ও এখন খাবে, পড়তে গেছে, পড়ে বাড়িতে আসলেই তারপর ওটা খাবে। যাই হোক, আমি এখন চা আর মুড়ি খাবো, খেয়ে তারপর রান্নাটা করব। আর দেখি যদি মাছ আসে একটু ওয়েট করে থাকবো, যদি মাছ আসে তাহলে একটু মাছ নিয়ে নেব, হচ্ছে ব্যাপার। চা খেয়ে তো এই যে ডাল বসিয়েছি, এখানে ভাত বসিয়েছি। তো এটা একটু হতে লাগুক। তো দেখো বাইরে আবার জল এসে গেছে, টাইম কলের জল। এই যে এখানে যে কতটা জামা কাপড় ভিজিয়েছি, তো এইগুলো এখন বসে বসে কাচবো, জলটা এসে গেছে। তো দুদিক সামলাবো, একদিকে রান্না আর একদিকে জামা কাপড় কাচা। তো এইগুলোই তাড়াতাড়ি এখন করে নিই। মাছ মাছ করে বসে আছি, একটা মাছ আজকে আমাদের বাড়ির সামনে আসলো না। এখন একটা লোক আসবে, কি রান্না করে দেবো সেই নিয়ে টেনশনে পড়ে গেছি। মাছ না পেলে আর কি করবো, ডিম রান্না করে দেবো, আর কি করা যাবে। আর বোতল লাগাই না, জল খাই না। ভিডিও করছে তোমার, আবার আমার তো চলছে না। অন্যের ক্ষতি করে ওদের দরকার নেই, ভগবান ঠিক রক্ষা করবে। না না, নিচে বসে নিচে খাবে করে দিই না আমি খেতে। ওই ওয়ালটা আজকে পড়া একটা মাছ হলো আসেনি না। আমি এত মানে কি বলবো যে, আর এসে মানে গল্প টল্প অনেক কিছু করলাম, একটু দরকারে আসছিল, যাই হোক সেটা তোমাদের সামনে বলছি না। তো বিশেষ দরকারে। তো এই যে খাবার মানে রান্না বান্না করলাম, খাওয়া দাওয়া করলো, সবাইকে খেতে দিলাম একসঙ্গে। তোমাদের দাদাভাই তো সকালবেলা খায়নি, মানে খেতে বললাম, কিচ্ছু খায়নি। তো ওনাদের সঙ্গে অল্প একটু ভাত, তাই এই যে খেলো। ডিম রান্না করেছিলাম, কি করবো মাছ পাইনি। তো রান্না বান্না করলাম, খাওয়া মানে খেতে টেতে দিয়ে এই যে বাড়িতে চলে যাচ্ছে আর কি। একটু বিশেষ দরকারে এসেছিল আমাদের সঙ্গে কথা বলতে আর কি। ওই যে চলে যাচ্ছে এখন। সবাই খাওয়া দাওয়া করে তো চলে গেল, তারপর আমি স্নান করলাম, স্নান করে পুজো দিলাম, পুজো দিয়ে তারপর তোমাদের সামনে এখন আবার আসলাম। তো এদিকে সবাই কিন্তু ঘুমোনো, তোমাদের দাদা ভাই খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছে, মা বারান্দায় ঘুমিয়েছে, আর আমি এখন ভাত খাবো। আমার এখন খিদে পেয়ে গেছে, তো এখন আমি ভাত খাই। ভাত খেতে খেতে আজকে পুরো 4টে বেজে গেছে। তো 4টের সময় খাওয়া দাওয়া করে উঠলাম, উঠে কাজকর্ম মোটামুটি সবই কমপ্লিট হয়ে গেছে, শুধু বাসন একটু আছে, সেগুলো মাজতে হবে। কিন্তু মাজবো কি, তোমাদের দাদাভাই যে ভাত খেয়েছে না, এখন প্রচুর ছটফট করছে, মানে হাতে পায়ে যন্ত্রণা করছে, মানে একটা অস্বস্তি শরীরের ভিতর, খাওয়ার সঙ্গে সঙ্গে ওরকম অবস্থা হয় আর কি। তো রেগুলারের যেরকম হচ্ছে সেরকমই। তো এখন ভেবেছি ওর কাছে একটু যাব, যে একটু হাতে পায়ে একটু তেল দিয়ে ম্যাসাজ করে দিই। তো ও সবসময় বলে যে ওর পাশে নাকি একটু মাথায় হাত বুলিয়ে দিলে কিংবা একটু গায়ে হাতে পায়ে একটু হাত বুলিয়ে দিলে নাকি ওর ভালো লাগে। তাই কাজকর্মের জন্য আর কখন কি করব কিছু বুঝতে পারি না। তো মা যখন পারে তখন একটু দেয়, মাই বেশি দেয়, তারপর আমি যখন পারি তখন একটু দিই, দুজন মিলমিশ করে আর কি দিই। তো এই যে বিকাল হয়েছে, এখন বিকালেই তো শরীর খারাপটা বেশি হয়। তো এই যে এখন ওই যে ঘরের ভিতর যন্ত্রণায় এখন ছটফট করছে। তো এখন একটু ওর কাছে যাই, যে একটু তেল দিয়ে একটু ম্যাসাজ করে দিই। এদিকে সন্ধ্যাটাও হতে চললো প্রায়, তো তাড়াতাড়ি একটু ম্যাসাজ করে দিই। তারপর বাসন আছে, বাসনগুলো মাজবো, এদিকে সন্ধ্যার সময় সন্ধ্যা দেবো। কাজের আর শেষ নেই, সারাদিনে মানে একটু বসার সময়ও পাই না, এরকম একটা পরিস্থিতি হয় আর কি। তো যাই তোমার দাদাভাইয়ের কাছে এখন। এই দেখো এই যে
এই যে এইভাবে শুয়ে আছে। তো আমাদের এখানে প্রচুর মশা, মশার মানে কি বলবো, গরম গরম পড়েছে এই যে হালকা, আর মশাও শুরু হয়েছে। তো এখন এই যে মশারি টানিয়ে দেবো, তারপরে একটু তেল দিয়ে ম্যাসাজ করে দিই। দেখো না যে কিভাবে শুয়ে আছে, কি বলবো। আর ভাত খেলে যদি এরকম কষ্ট পেতে হয়, তাও তো ভাত আমি শক্ত দিই না, একদম গলা গলা ভাত করে দিই, তবুও এরকম। আর লিকুইড খাবার বা মানুষ কতক্ষণ খেয়ে থাকতে পারে? যদি সে মানুষটা খেতে না পারে তাহলে তার কত কষ্ট হয়, সামনে পরে খাবার দেখেও যদি খেতে না পারে, তো এর মতন যন্ত্রণা আর কি হয়। কত জন্মের অপরাধী আমরা জানি না, চোখের সামনে এরকম দেখতে হয়, প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্তে এরকম কষ্ট পাচ্ছে, সেটা আমাদের দেখতে হয়। এই মশা, মশারির ভিতরে মশা, মশারি টানালাম তাও মশার মধ্যে কি মশা। পেটের ভিতর কল 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 করে আওয়াজ হচ্ছে। এক গাদা বাসন, সেইগুলো মাজতে যাব, শরীরে তো আর সহ্যই হয় না আমার, কোমরটা ফেটে যাচ্ছে আমার যন্ত্রণায়। মাথায় একটু দিব, মাথায়, ওরে বাবা রে, মাথায় দিয়ে দেব তেল দিয়ে। এই যে মা এসেছে, এসে এই যে তেল দিয়ে দিচ্ছে তোমাদের দাদা ভাইয়ের মাথায়, হাতে। ওই দেখো শরীরটা এত অস্থির করছে। তোমাদের দাদা ভাইকে হাতে পায়ে তো তেল মেখে দিলাম, মালিশ করলাম। তো করার পর সন্ধ্যা প্রদীপ দিয়ে তারপরে যে ছেলেকে নিয়ে আবার এসেছি বিরাটিতে। তো এখন হাতে হাত মুখ সবই ফুলেছে, মানে রক্ত নেই মনে হচ্ছে যতদূর সম্ভব। তো তার জন্য যে বাজারে গেছিলাম কুলেখাড়া, তারপর একটু থানকুনি পাতা নিয়ে আসতে। তো কি বলবো, বাজার করতে যে মাথা খারাপ হয়ে যায়। এক আটি কুলেখাড়া, মানে সরু এক আটি কুলেখাড়া 20 টাকা দাম নিল, 20 টাকা দাম নিল। 2 আটি থানকুনি পাতা, একদম মানে ছোট্ট ছোট্ট আটি কি। তো সেই 2 আটি থানকুনি পাতার দাম 20 টাকায় 40 টাকা নিল আর কি। আর ছেলে আবার একটু কুল খেতে চেয়েছে, ওই যে বড় বড় কুলগুলো বিক্রি হয় না, তো কুল খেতে চেয়েছে। 250 গ্রাম কুলের দাম 30 টাকা। তো এইসব নিয়ে এই যে বাড়িতে যাচ্ছি এখন। আর ছেলের জন্য ওই যে পপকর্ন, ছেলে একটু পপকর্ন খেতে ভালোবাসে, তো তার জন্য যে পপকর্ন কিনেছি। তো এই হচ্ছে বাজার, বাজার করতে গেলে মাথা খারাপ হয়ে বাড়িতে আসতে হয়। তো যাই হোক, এগুলো তো খাওয়াতেই হবে যদি মানুষটা একটু সুস্থ থাকে, ভালো থাকে। সমস্ত দিক যতদূর পারি চেষ্টা করছি জীবন দিয়ে। দেখা যাক ঈশ্বর কি করে, আমি তো ঈশ্বরের উপর ভরসা করেই আছি আর কি। তো এই হচ্ছে ব্যাপার। তো এখন যাই বাড়িতে।